দর্শক, রাজশাহীতে কোচিং সেন্টারে সেনাবাহিনীর অভিযানের সর্বশেষ জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, অভিযান নিয়ে নতুন কি কি তথ্য রয়েছে আপনার কাছে এবং গ্রেফতারকৃতরা আসলে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেছে কিনা, কি জেনেছেন এই সম্পর্কে? তানি, দীর্ঘ 15 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর রাজশাহী যে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার রয়েছে সেখানকার অভিযান কিছুক্ষণ আগেই সমাপ্ত ঘোষণা করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এখনও আমরা যতটুকু আসলে জানতে পারছি যে ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টার রয়েছে সেটির ভেতরে এখনও সেনাবাহিনী এবং পুলিশের একাধিক টিম কিন্তু সেখানে যারা 3 জনকে আটক করা হয়েছে এই ঘটনায় তাদের ভেতরে কিন্তু আসলে এখন পর্যন্ত রাখা হয়েছে এবং আইনি কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াগুলো মূলত আসলে সম্পূর্ণ করা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী সহ পুলিশের একাধিক টিম কিন্তু আসলে গত রাত 1:30টার পর থেকে কিন্তু এই ডক্টর যে ইংলিশ নামের কোচিং সেন্টারটি রয়েছে রাজশাহী কাদিরগঞ্জ এলাকায় সেখানে কিন্তু অবস্থান নেয়। এরপরই সকাল থেকেই কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা এই খবরটি পেয়ে কিন্তু এই কোচিং সেন্টারের সামনে আসি এবং সেখানে কিন্তু দেখি যে বিপুল সংখ্যক যেই অস্ত্র এবং দেশীয় অস্ত্র পাশাপাশি বিপুল সংখ্যক কিন্তু আসলে সরঞ্জাম কিন্তু আমরা উদ্ধার করতে দেখেছি এবং দুপুরের পর আমরা কিন্তু দেখেছিলাম যে একটি বিস্ফোরণের শব্দ এবং যেটিকে আসলে বলা হচ্ছে একটি ডিভাইস বিস্ফোরণ করানো হয়েছিল। এছাড়াও আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে এই কোচিং সেন্টারে যিনি কর্ণধার রয়েছেন ডক্টর ইংলিশের আনিন্দ, তাকে কিন্তু এরই মধ্যে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার 2 সহযোগীকেও গ্রেফতার দেখানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই আনিন্দর বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ রয়েছে। মূলত 2016 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার কিন্তু তাকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়। এর আগেও আমরা দেখেছিলাম যে হলি আর্টিজানের যে জঙ্গি সম্পৃক্ততায় তাকে কিন্তু বেশ কয়েকবার আটক করা হয়েছিল। তবে তার যে কার্যক্রম সেটি গোয়েন্দা নজরদারিতেই ছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদেরকে এবং সেখানে বলা হয়েছিল যে দীর্ঘ 1 মাস এই নজরদারির পরে আজকের এই অভিযানে 3 জনকে কিন্তু আসলে বিপুল সংখ্যক অস্ত্রসহ কিন্তু আসলে গ্রেফতার দেখানো হয়েছে। তো তানি, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি। রকি, ধন্যবাদ আপনাকে।